হাই এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আজকের যে রান্না বান্নার সবটুকু শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি লাঞ্চের জন্য কি কি রান্না করলাম দুপুরে। প্রথমেই আমি মানে পেঁয়াজ, সামান্য সরিষা, কাঁচামরিচ, লবণ, হলদি সব কিছু একটা মশলা বাটা রেডি করে মানে বাগার করে নিচ্ছিলাম। আর বাগারটা বুনা বুনা হওয়ার জন্য আর কি মানে অপেক্ষা করতেছিলাম, নাড়াচাড়া করতেছি। তো আমি এখানে কি রান্না করব আপনারা বলেন তো। শহরের ড্রিম আর গ্রামের লাগে আর কি ইজি। তো আমরা রান্না করতেছিলাম মানে বাঁশপাতা মাছের চচ্চড়ি, ছোটো সেলাপাতা মাছ যেগুলো আর কি ওগুলোর চচ্চড়ি। আমরা সিলেটিরা ছোটো মাছ রে খেসকি থেকে বড় আঁকি খানি আঙ্গুলের সমান ধরতে পারো। খেসকি থেকে বড় ও মাছরে আমরা সেলাপাতা মাছ কই, আপনারা কি তখন জানি না খার বাসা কোনানো মানে কিতা কয় কোন বাসায়। তো আমি আমার এই আচারি যাতে করে চামচের ডিসক্রাইব তো করছি, ওই চামচের সাহায্যে উপর নিচ করে নিচ্ছিলাম। আর মাছগুলো যাতে মশলা ঢুকে যায় আর মাছের জলটুকু শুকিয়ে গেলে আমার এই সেলাপাতা মাছের চচ্চড়ি রান্নার ডান। আর এদিকে এক তরকারি দিয়ে তো আর খাওয়া যাবে না, এদিকে করতেছিলাম আলু ভাজি। তো আলু ভাজি করার জন্য আমি আলুগুলো ফলে নিচ্ছিলাম। আর এখানে বেশাইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাইলাম, দিয়া পেঁয়াজ কাঁচামরিচ ব্রাউন করে ভাজিয়ে নিলাম। আর হলদি দিচ্ছিলাম আর লবণ, হলদি পরিমাণ মতো আর লবণ দিয়ে নিচ্ছিলাম। আর কিছু দিয়ে দেই নাই এখানে। আলু ভাজিটা আমাদের সবার জন্য খুব প্রসিদ্ধ খাবার, খুব সহজে প্রিপেয়ার করা যায়। আর আমি অলওয়েজ আলু লাভার, পটেটো লাভ করি, এমনিও স্লাইস করে খাই, ভাজি করেও খাই, আলুর ভর্তা খাই, আমি এগুলো খুব পছন্দ করি। তো আপনারা দেখতেছেন আলু ভাজা করে নিচ্ছিলাম খুব বেশাইয়া সুন্দর করে পেঁয়াজ মশমশা কইরা। এরপর লবণ দিয়ে নিচ্ছিলাম ভাজা, তারপর আলুগুলো দিয়ে নেব। আর আলুগুলো দিয়ে নিলে আমার আলু ভাজি ডান হয়ে যাবে। আলুগুলো দিয়ে উপর নিচ করবো, নাড়াচাড়া করব। আর বেশাইয়া করে নিচ্ছিলাম যাতে 2 টাইম 3 টাইম চলে যায়, মানে আমি যদি দুপুরে রান্না করি রাতেও খেতে পারবো। আর বাকিটুকু ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, পরের দিন দুপুর চলে গেলে তো গেল, না গেলে তো আরও কিছু অ্যাড করবো রান্না। তো আপনাদের দেখাচ্ছিলাম আর আপনারা দেখতেছিলেন যে কি কি রান্না করতেছি আজকে দুপুরের জন্য। আর আলু ভাজিটার কালার কি সুন্দর আসছে। আর এখানে তো দেখতেছেন আপনারা আমার কারি কুকারে রান্না করতেছি। এই কারি কুকারের হাঁড়িগুলো কিন্তু খুবই ভালো আর খুব সহজে ক্লিন করা যায়। আর আগুনটাও জলদি লাগে যায়, কুক হয়ে যায় সবটা তাড়াতাড়ি। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব